অভিনেত্রী তানিন সুবাহ অকালে মৃত্যুবরণ করে মৃত্যুর সময় যা রেখে গেলেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, ৮ দিন তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখান থেকে আর জীবনে ফেরানো গেল না অভিনেত্রী তানিন সুবাহকে। মঙ্গলবার সন্ধ্যায় ৭টা ৫৭ কর্তব্যরত চিকিৎসক তানিনকে মৃত ঘোষণা করেন। ৩১ বছর বয়সেই থেমে যায় তার জীবনের ঘড়ি। তানিনের মৃত্যুর খবর জানিয়ে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি গ্লিটসকে বলেন, জীবনযুদ্ধে হেরে গেছে তানিন। চিকিৎসক বলেছেন তানিনের হার্টবিট থেমে গেছে। হাসপাতাল থেকে তানিনের মরদেহ মাদারীপুরের কোয়ারিয়া ইউনিয়নে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার দাফন হয়েছে। মুক্তি জানান, ২ মেয়েকে রেখে গেলেন তানিন। তাদের একজনের বয়স ২.৫ বছর। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানিন। প্রথমে তাকে আফতাবনগরে বাসার কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তিনি বাসায়ও ফেরেন, কিন্তু সন্ধ্যায় আবারও অসুস্থতা বোধ করলে তাকে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তানিনকে। সেখানেই গত কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অভিনেত্রী তানিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারকারা। অভিনেত্রী শিরিন শিলা লিখেছেন, তানিন আমাদের ছেলে চলে গেছে, ভালো থাকিস। তানিনের শেষ সিনেমা মায়ারপরীতে একসঙ্গে কাজ করেছেন অভিনেতা সাইমন সাদিক। সে সময়ের স্মৃতি মনে করে এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, তোর প্রস্তুতি যে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার, তা আমরা বুঝি নাই। তোর সাথে পরিচয় মাটিরপুরি সিনেমার শুটিংয়ের সময়। খুব ভালো মনের মানুষ ছিলি তুই, ভালো কাজ করতে চাইতি। তোর সাথে কম সিন থাকায় তুই বলতি, ভাইয়া আমার প্রযোজক থাকলে তুমি আমার সাথে নায়ক হিসেবে কাজ করবা। কিন্তু সাইমন লিখেছেন, আজকে তার ওই হাসি মাখা মুখ চোখের সামনে ভেসে উঠল। তোকে জিজ্ঞেস করা হলো না কেমন আছিস। আমি বিশ্বাস করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে অনেক শান্তিতে রাখবেন। তোর আত্মার শান্তি কামনা করছি। তানিন সুবাহ বিজ্ঞাপন চিত্রে দিয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেন নাটক ও সিনেমায়। মাটিরপুরি সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর আরও কিছু সিনেমা করেছেন যেগুলো মুক্তির অপেক্ষায়।